কাসল হলো ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ অন্যতম একটি জায়গা। আর এই জায়গায় তুমি জঙ্গল, পাহাড়, ঝর্ণা সবটাই সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমরা কিন্তু কাসল থেকে একদম কুলু হয়ে মানালির দিকে রওনা হই। আর কুলুতে কিছু শাল ফ্যাক্টরি থেকে শাল দেখা এবং রাস্তায় বেশ কিছুটা এনজয়মেন্টের পরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মানালিতে চলে যাই। মানালি গিয়েই একটু মোমো খেয়ে নিলাম আর তারপরেই আমাদের রুমে চেক ইন। আর কি দারুণ একটা সুন্দর দৃশ্য দেখলাম জানো, আমাদের রুম থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছিল সে পাহাড়ের চূড়াটা কিন্তু একদম বরফে ঢাকা, সাদা, যেরকম ঠিক আমরা সিনারিতে আঁকতাম ছোটোবেলায়। আর এরপরে আমরা মানালি মল রোডে চলে যাই। আর এখানে কিন্তু ক্রিসমাসের জন্য দারুণ একটা ইভেন্ট এনজয় করি। আর তারপরে পরের দিন সকালবেলা রোহতাং পাসের জন্য রওনা হই। অনেকটা বেশি বরফ পড়ে থাকায় রোহতাং পাসে আমরা যেতে পারিনি। তারপর আমরা চলে যাই গাম্ফুতে। আর সেখানে কিন্তু প্রচুর স্নোফল হয়। আর এই লাইভ স্নোফল দেখার অভিজ্ঞতাটা সারা জীবনের মনের মণিকোঠায় কিন্তু রাখতে হবেই। আর এই বরফগুলো দুজনে মিলে এই প্রথমবার ছোঁয়ার অনুভূতিটা কিন্তু একদম অসাধারণ। আর এই স্নোফলটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে আমরা এনজয় করেছি। মানালি ট্রিপের এটাই কিন্তু শেষ ভ্লগ, তবে তোমাদের সাথে কিন্তু আলাপ পর্ব আমার চলতেই থাকবে। আর আমার ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কেউ কমেন্টে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।